বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, পৌর সংস্কৃতি একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠদান পার্ট 6 সূরা আল আদিয়াত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 61 পৃষ্ঠা খোলা এবং অত্যন্ত মনোযোগের সহিত আন্তরিকতা নিয়েই ক্লাস আমরা দেখব এবং শুনব। আশা রাখি তোমরা ভালো আছো আর ভালো থাকাটাই কামনা করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে পাঠদান করব পাঠ হচ্ছে 6 সূরা আল আদিয়াত। এই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনের 100তম সূরা, আর এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম আয়াতে প্রথম শব্দ আল আদিয়াত, এই শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল আদিয়াত। এই সূরার মধ্যে সর্বমোট 11টি আয়াতে কারিমা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা এই সূরার শিরোনামে আমরা জানলাম সূরার নাম হচ্ছে সূরা আল আদিয়াত। এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এই সূরায় সর্বমোট 11টি আয়াত রয়েছে, আর এই সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতে প্রথম শব্দ থেকে সূরা আল আদিয়াত এর নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই সূরার শানে নুজুলটা একটু জেনে নিই। এই সূরার আমরা একটু শানে নুজুলটা একটু জেনে নিই। শানে নুজুল জানলে, সূরার নাজিলের কারণ জানলে সূরার অনুবাদ অর্থ জানতে সুবিধা হয়। এই জন্য আগে আমরা সূরার শানে নুজুলটা একটু জেনে নেই। প্রাচীনকালে আরব সমাজে এক ভয়ঙ্কর অবস্থা বিরাজ করেছিল। অরাজকতা এবং রাহাজানি, অশ্লীলতা বিরাজমান ছিল। আরবের গোত্রে গোত্রে পরস্পর রক্তপাত ও লুণ্ঠনে নিয়োজিত ছিল। কোনো গোত্রেই নিরাপদ ছিল না। এই প্রেক্ষাপটে এই কারণেই মহান আল্লাহ তাআলা এই সূরা আল আদিয়াত অবতরণ করেন এবং এই সূরা অবতরণ করে স্মরণ করে দেওয়ার জন্য যে ধন সম্পদের লোভে অন্যায় অসৎকর্ম করলে আখিরাতে তার জবাবদিহি করতে হবে। তাহলে আমরা শানে নজুল জানলাম। এবার এই সূরার মধ্যে কতগুলি শব্দের অর্থ রয়েছে, আমরা শব্দের অর্থগুলো আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে ওয়াও শপথের অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াও শপথ, কসম। আল আদিয়াত ধাবমান অশ্বরাজি। দবহান ঊর্ধ্বশ্বাসে। ফালমুরিয়াতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী। কাদহান খুরাগাতে, খুরের আগাতে। আল মুগীরতে হামলাকারী, আক্রমণকারী, অভিযানকারী। সোবাহান প্রত্যুষে, প্রভাতকালে। আথারনা উৎক্ষিপ্ত করে। নাকাআন ধুলি। ওয়াসাতনা মধ্যে ঢুকে পড়ে, শত্রুদের মধ্যে ঢুকে পড়ে। কুনুদুন অকৃতজ্ঞ। শাহিদুন সাক্ষী, অবহিত। হুব্বুন ভালোবাসা, আসক্তি। খায়রুন ভালো, কল্যাণ, ধন সম্পদ। শাদীদুন কঠোর, কঠিন, প্রবল। বড়িরা উপস্থিত করানো হবে, উঠানো হবে। হসিলা
প্রকাশ করা হবে। আস-সুদূর অন্তরসমূহ, এই শব্দটি বহুবচন, এর এক বচন হচ্ছে সদরুন। খাবিরুন অবহিত, সর্বজ্ঞাত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু পাঠ্য বইয়ের দিকে তাকাই, সবাই মনোযোগ সহকারে আমরা এই সূরার অনুবাদটা একটু জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কদহান ফাল মুগীরাতে সুবহা ফাআথারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। প্রিয় শিক্ষার্থী, পবিত্র কোরআন আল্লাহ তাআলার পাক কালাম, এটি অত্যন্ত মর্যাদাবান। এর তেলাওয়াতে কত পুণ্য, কত সওয়াব যদি আমরা সচক্ষে দেখতে পারতাম, তাহলে আমরা কেউই কোরআন তেলাওয়াত থেকে আমরা বঞ্চিত থাকতাম না। অবশ্যই আমরা কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হতাম। প্রিয় শিক্ষার্থী, মহান আল্লাহ তাআলা কালামে পাকের তেলাওয়াতের গুরুত্ব আরোপ করে মহান আল্লাহ তাআলা বলেন, মান কারাআ হরফাম মিন কিতাবিল্লাহি আল্লাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। যেই ব্যক্তি আমার কালামে পাকের একটা হরফ তেলাওয়াত করলো, সে পেল একটা নেকি, আর একটা নেকির পরিমাণ হচ্ছে 10 গুণ। প্রিয় শিক্ষার্থী, এখানেই শেষ না। আল্লাহ তাআলা বলেন, তেলাওয়াতকারীর পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন এক মর্যাদা দান করবেন, যে মর্যাদা কত বেশি। আল্লাহ তাআলা তেলাওয়াতকারীর পিতামাতাকে একটা নূরের টুপি পরাই দিবেন, যেই নূরের টুপি সূর্যের আলোকে হার মানাইবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার অত্যন্ত অনুরোধ থাকবে, আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করব। খায়রুল কালামে কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে মহান আল্লাহ তাআলার কথা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যিনি কোরআন মাজিদ নিজে শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। প্রিয় শিক্ষার্থী, আমার তোমাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, প্রতিনিয়ত আমরা প্রত্যুষে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব। আমি তোমাদের কাছে এই অনুরোধটুকু রাখলাম, অবশ্যই তোমরা কোরআন তেলাওয়াত করবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই সূরা সুন্দরভাবে সঠিকভাবে তেলাওয়াত করতে আমরা চেষ্টা করেছি। এবার আমরা এই সূরার অনুবাদটুকু আমরা একটু জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতে দবহান, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির। ফাল মুরিয়াতে কদহান, যারা খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ এবং বিচ্ছুরিত করে। ফাল মুগীরাতে সুবহা, যারা প্রভাতকালে অভিযান চালায়। ফাআথারনা বিহি নাকআ, আর সে সময় ধূলি উৎক্ষিপ্ত করে। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর শত্রুদের মধ্যে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর সে এ বিষয়ে অবশ্যই অবহিত।
মানে সে অবশ্যই জানে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং নিশ্চয় সেই ধন সম্পদের প্রতি প্রবলভাবে আসক্ত। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তবে কি সে সম্পর্কে অবহিত নয় যে সে কবরে তাকে উপস্থিত হতে হবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, এবং অন্তরে যাহা কিছু আছে, প্রকাশ্য এবং গোপন যাহা কিছু আছে সব কিছুই প্রকাশ করা হবে। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের প্রতিপালক অবশ্যই অবহিত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই সূরার একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাই। এই সূরার 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম 5টি আয়াতে মহান আল্লাহ তাআলা সামরিক অশ্বের নানা গুণ বর্ণনা করেছেন এবং এগুলোর শপথ করেছেন। অতঃপর দ্বিতীয় পর্যায়ে মহান আল্লাহ তাআলা মানুষের 2টি স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন। মানুষের এই 2টি স্বভাব হচ্ছে, মানুষ স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা এবং সম্পদের প্রতি লোভ লালসা। প্রিয় শিক্ষার্থী, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবং প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত ভোগ করছি। এই নেয়ামত ভোগ করার পরেও কেন আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার প্রতি আমরা অকৃতজ্ঞ হব? এবং তিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন। কোরআনে পাকের এক জায়গা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মানুষ, লা ইন শাকারতুম, আমি তোমাদেরকে যে নেয়ামত দান করেছি, যদি তোমরা এই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি নেয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি নেয়ামত পেয়ে যদি তোমরা শুকর আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তবে আমি তোমাদের থেকে নেয়ামতকে ছিনিয়ে নেব এবং তোমাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। প্রিয় শিক্ষার্থী, এত কিছু, এত নেয়ামত ভোগ করার পরেও কেন আমরা মহান আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হব? দ্বিতীয় নম্বর, মানুষের স্বভাব হচ্ছে সম্পদের প্রতি লোভ লালসা করা। প্রিয় শিক্ষার্থী, সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আমাদের জন্য কিছু সময়ের জন্য আমাদের কাছে আমানত রেখেছেন। তো এখানে আমাদের গর্ব অহংকার করার কিছুই নেই। সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তাআলা, আমাদের কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছেন। তো কেন আমরা এত সম্পদের লোভ লালসা করব, গাড়ি বাড়ির চিন্তা করব? আমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। দুনিয়াতে আসছি আমরা অল্প কিছু সময়ের জন্য, আমাদের আখিরাতে হচ্ছে চিরস্থায়ী আবাস স্থল। তার পুঁজি আমাদেরকে দুনিয়াতেই আমাদেরকে পুঁজি গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই সূরার শেষ পর্যায়ে মানুষকে আখিরাতে ও কবরের জীবনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে মানুষ কি জানে না যে তাকে কবরে যেতে হবে? অতঃপর কিয়ামতে তাদের কার্যকলাপ প্রকাশ করা হবে এবং সেখানে তাদের অন্তরে কি গোপন খবর রয়েছে, কি প্রকাশ্য খবর রয়েছে, সব কিছু তাদেরকে সেখানে প্রকাশ করা হবে এবং তাদেরকে সেখানে সচক্ষে দেখানো হবে। কোরআনে পাকের অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি বিন্দু পরিমাণও যদি নেক আমল করে থাকে সেটাও তাকে প্রত্যক্ষভাবে দেখানো হবে।
সচক্ষে সে দেখতে পাবে। আর যদি বিন্দুমাত্র যদি অসৎকর্ম, অন্যায়, অশ্লীল, অনৈতিক কাজ করে, সেটাও তাকে প্রত্যক্ষভাবে দেখানো হবে। প্রিয় শিক্ষার্থী, এমনকি আমাদের অন্তরে যে অকৃতজ্ঞতা ও লোভ লালসা রয়েছে, সেটা মহান আল্লাহ তাআলা প্রকাশ করবেন। পরিশেষে সমস্ত কিছুর বিচার করা হবে। আমরা দুনিয়াতে যে আমল করেছি, ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, সব কিছু কী করা হবে? সব কিছুর বিচার করা হবে। আমাদের ভালো কাজের জন্য আমাদেরকে পুরস্কার স্বরূপ মহান আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যে অসৎ, অন্যায়, অশ্লীল, অনৈতিক কাজ করছি আমরা, তার জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই সূরাটা শিখে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা একটু চিন্তা করি। নিঃসন্দেহে 1 নম্বর, নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। আমরা একটু লিখে নিই। নিঃসন্দেহে নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের ধন সম্পদের প্রতি মানুষের আসক্তি প্রবল। 2, ধন সম্পদের প্রতি প্রবল আসক্ত। ধন সম্পদের প্রতি প্রবল তিন, আখিরাতে মানুষের অন্তরের গোপন বিষয় প্রকাশ করা হবে। আখিরাতে মানুষের অন্তরের গোপন বিষয় প্রকাশ করা হবে। প্রকাশ করা হবে। 5, অতঃপর মহান আল্লাহ তাআলা মানুষের চূড়ান্ত ফয়সালা করবেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্তই থাকলো। আর তোমাদের বাড়ির কাজ থাকলো এই সূরাটা সঠিকভাবে সুন্দর করে তোমরা তেলাওয়াত করবে এবং আর এই সূরার শিক্ষা 3টি শিক্ষা তোমরা মুখস্থ করবে এবং এটা খাতায় লিখে রাখবে। আজকে আমরা অনলাইন ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।